নমস্কার, সুমিজ কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আশা করছি ভালো লাগবে। এখানে আমি কিছু আম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমের গায়ে যে এক্সট্রা জল ছিল ওইটাও একদম শুকিয়ে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে আমগুলো মাখিয়ে ফ্যানের নিচে রেখে দেব 2 ঘন্টা। আপনারা চাইলে রোদেও দিতে পারেন। এতে করে দেখা যাবে আচার বানানোর সময় আমগুলো একদম গলে যাবে না। এইখানে 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 5-6টি শুকনো লঙ্কা নিয়েছি। হালকা একটু তেলে গুঁড়ো করে রেখে দেব। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। যখন একটি সুন্দর সুঘ্রাণ বের হবে ঠিক ওই পর্যায়ে এসে আমগুলো দিয়ে দিতে হবে। প্রথম থেকে শেষ অবধি আমের আচার বানাতে আমি একটু জল ব্যবহার করব না, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মিডিয়াম আঁচে আমগুলো আমি ভেজে নিব 5 মিনিট। এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, আর যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম ওইখান থেকে 1 চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে আচারটা চিনি দিয়েও বানাতে পারেন। আচারটা খুব বেশি নাড়াচাড়া করব না, মাঝে মাঝে একটু নেড়ে দিব, এতে করে নিচে লেগে যাবে না। কিছু সময় রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অর্ধেক নিয়েছি আমি বিট লবণ আর অর্ধেক নিয়েছি রেগুলার ইউজের লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদটা অনেকটা ভালো আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আচারটা আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন আচারটা আমার হয়ে গেছে। এইখানে যে বাকি গুঁড়া মশলাটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আচারটা যদি আপনি কিছুদিন পর পর রোদে দেন আর কাচের বক্সে রাখেন তাহলে কিন্তু বেশ কিছুদিন আচারটা ভালো থাকবে।
আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।